আজ আমি আপনাদের বিবরণ দেব ভারতের শেষ রাস্তা সম্পর্কে। এই ভারতের শেষ রাস্তাটি কোথায় জানেন? তা হলো তামিলনাড়ুর ধনুষকোটিতে অবস্থিত। এই ধনুষকোটি হলো ভারতের শেষ রাস্তা। ভারতের তামিলনাড়ু রাজ্যের পাম্বান দ্বীপে দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত একটি পরিত্যক্ত শহর। ধনুষকোটি রামেশ্বরমের অনন্য আকর্ষণগুলির মধ্যে একটি। এটি রামেশ্বরম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। ধনুষকোটির আক্ষরিক অর্থ হল ধনুকের শেষ প্রান্ত, যা ভগবান রাম এবং হিন্দুদের পবিত্র গ্রন্থ রামায়ণের কিংবদন্তিকে বোঝায়। বিশ্বের সবচেয়ে ছোট শহরগুলির মধ্যে একটি হল এই ধনুষকোটি, যা শ্রীলঙ্কা এবং ভারতের সীমান্তে মাত্র 50 গজ লম্বা। এটি শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে প্রায় 15 কিলোমিটার দূরে পশ্চিমে অবস্থিত। এই শহরটি 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সমুদ্র সৈকত রয়েছে। ধনুষকোটি একদিকে বঙ্গোপসাগর আর অন্যদিকে ভারত মহাসাগর দ্বারা বেষ্টিত হয়েছে। ধনুষকোটির সমুদ্র সৈকত হলো ভারতের শেষ বিন্দু, যেখানে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর মিলিত হয়। রামেশ্বরমে ঢেউ নেই, কারণ এখানে সমুদ্র খুবই অগভীর। রামেশ্বরম মন্দিরের ঠিক পেছনেই সমুদ্র, যেখানে সমুদ্রের জলের পরিমাণ খুবই কম। ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি, যা 1964 সালে ঘূর্ণিঝড়ের পরে ভূতের শহর হিসেবে ঘোষণা করা হয়েছিল একসময়, যদিও কোনো বাসিন্দা নেই এখানে। এখনও এখানে ভক্তরা আসেন, যারা একসময় বিশাল মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে আসেন, যা ঘূর্ণিঝড়ের বিশাল ধ্বংসাত্মক ঢেউ সহ্য করেছিল, যা নিজেই একটি অলৌকিক ঘটনা। ধনুষকোটি তার ঐতিহাসিক এবং পৌরাণিক প্রাসঙ্গিকতার কারণে একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র হয়ে রয়ে গেছে। হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণের অন্যতম পুরাণ অনুসারে ধনুষকোটি হলো সেই স্থান যেখানে ভগবান রাম রাবণের বন্দী দেবী সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় একটি সেতু তৈরি করেছিলেন। এই সেতুটি রাম সেতু নামে পরিচিত। পরবর্তীতে যুদ্ধের জয়লাভের পর ভগবান রাম রাবণের ভাই বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে অভিষেক করেন। বিভীষণ পরবর্তীতে রাম সেতু ধ্বংস করার জন্য ভগবানকে অনুরোধ করেন। তারই অনুরোধে ভগবান রাম তার ধনুকের প্রান্ত দিয়ে সেতুটি ভেঙে ফেলেন। এই কারণে এই স্থানটির নাম করা হয়েছিল ধনুষকোটি, যার অর্থ আগেই বলা হয়েছে ধনুকের শেষ প্রান্ত। বিশেষজ্ঞদের মতে প্রমাণিত হয়েছে যে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি সেতু ছিল, যা সমুদ্রে ডুবেছিল, যা ভগবান রাম এবং হিন্দু মহাকাব্য রামায়ণের কাহিনীকে বৌদ্ধতা দেয়। অনেক ভক্ত সেখানে যান সেই ভূমি দেখতে। সেখানে ভগবান লঙ্কায় তার যাত্রা শুরু করেছিলেন বলে বিশ্বাস করা হয়। রামেশ্বরমে 22টি কূপ আছে। বিশেষজ্ঞদের মতে এই 22টি কূপ আধ্যাত্মিক শুদ্ধির 22টি স্তরের প্রতিনিধিত্ব করে। প্রতিটি কূপের জলে স্নান করলে বহু জন্মের কর্মফল ধুয়ে যায় এবং আত্মাকে মোক্ষের জন্য প্রস্তুত করা হয় বলে বিশ্বাস করা হয়েছে। এটি কেবল স্নান নয়, এটি একটি আধ্যাত্মিক রূপান্তর। কথিত আছে রামেশ্বরমের শিলা ভাসে, কারণ ভাসমান পাথর আসলেই এক ধরনের পাললিক শিলা, যা পিউমিস পাথর নামে পরিচিত। এই শিলাগুলি আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে তৈরি এবং ক্ষুদ্র বায়ু বুদবুদ দ্বারা গঠিত হয়, যার ফলে তাদের ঘনত্ব অত্যন্ত কম। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে একটি হলো এই রামেশ্বরমের মন্দির, যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত জনপ্রিয় পর্যটন আকর্ষণ কেন্দ্র। সেতুটিকে একটি নির্দিষ্ট কারণে আদমের সেতু বলা হয়ে থাকে। সূত্র অনুসারে শ্রীলঙ্কায় একটি পর্বত রয়েছে, যা আদমের শিখর নামে পরিচিত। ধারণা করা হয় এই অঞ্চলে বাইবেলের আদম প্রথম পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ইডেন উদ্যান থেকে বিতাড়িত হওয়ার পর আদম এই সেতু দিয়ে শ্রীলঙ্কা থেকে ভারতে প্রবেশ করেছিলেন। এর ফলে এর নামকরণ হয় আদমের সেতু। রাম সেতুটি মান্নার দ্বীপের মধ্যে অবস্থিত চুনাপাথরের একটি শৃঙ্খল। চুনাপাথরের সেতুটির দৈর্ঘ্য 48 কিলোমিটার। রাম সেতু প্রায় 500 থেকে 600 বছর আগে গঠিত হয়েছিল। মনে করা হয় এটি প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছিল। 15 শতক পর্যন্ত সেতুটি পায়ে হেঁটে যাতায়াতের উপযোগী ছিল বলে জানাও গেছে। মন্দিরের নথি অনুযায়ী 1480 সাল পর্যন্ত সেতুটি সমুদ্র পৃষ্ঠ থেকে সম্পূর্ণ উপরেই ছিল, তবে প্রাকৃতিক
প্রাকৃতিক দুর্যোগের কারণে সেতুটি সম্পূর্ণরূপে অগভীর সমুদ্রে ডুবিয়ে দেয়। নিকটতম বিমানবন্দর হলো এখানকার মাদুরাই, যা 200 কিলোমিটার দূরে অবস্থিত, এবং নিকটতম রেল স্টেশন হলো রামেশ্বরম, যা 18 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি যদি এখানে আসতে চান তবে রামে গাড়ি চালিয়েও যেতে পারেন।